যার যার উৎসব সবার, সকল ধর্ম সঠিক। যে বলবে সকল ধর্ম সঠিক সে হবে আপাদ মস্তক নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা কয় না? মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতে পাকের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মতের ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যার কাছে আমি আগমনের খবর পৌঁছেছে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অতঃপর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে আমার আনিত শরিয়ার উপরে বিশ্বাস করে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামবাসীদের মধ্য থেকে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজমবাদ হোক, লালনবাদ হোক, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে, অন্য কোন জীবন বিধানকে, অন্য কোন মতাদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সিদ্ধান্ত কার? আমি কে? আমি আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমাদের দায়িত্ব হলো আল্লাহ কোরআন সুন্নাহকে যেইভাবে আমাদের কাছে পাঠিয়েছেন তার রাসূলের মাধ্যমে হুবাহু জুকাতু হাজওয়ান নালি বিন নাল, পরিবর্তন ছাড়া